আমরা লক্ষ্য করছি এই বিপ্লব উত্তর সারা দেশে একটি দল নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, দখলদারিত্ব এবং মানুষের উপরে অত্যাচার চালিয়ে আসছে। আমরা বলতে চাই, এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আওয়ামী লীগ কিন্তু নিজেদেরকে ক্ষমতায় জনগণের ভোট ছাড়াই অধিষ্ঠিত মনে করেছে বলে জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা যদি সেই পথ ধরেন, আপনাদের 15 বছর লাগবে না, 15 মাসে কবর রচিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশকে আবার বিপ্লব উত্তর গোটা পৃথিবীর সামনে একটি বর্বর এবং অসভ্য জাতির নমুনা পেশ করেছে। আমরা আর কাকে কে বহিষ্কার করলে এটি জানতে চাই না। আমরা বলতে চাই, যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, সেই দলকেই মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর কেউ কেউ বলে থাকেন গোপনে চাঁদা নাকি পুরস্কার, আর প্রকাশ হলে বহিষ্কার। তার ভাগে কত টাকা কোথায় যায়, কয়েকদিনের মধ্যে গোটা জাতি সেটিও কিন্তু প্রকাশ করে দেবে। তাহলে আপনারা কিভাবে জাতির সামনে মুখ দেখাবেন? যাদের স্বাক্ষরে বহিষ্কার হয় তারাও কি এই চাঁদা পান কিনা, জাতি সেটি জানতে চায়। আগামী দিনে দেশের সৎপন্থী রাজনীতিবিদ, আলেম ওলামা, দেশপ্রেমিক মানুষকে নিয়ে আগামী দিনে একটি ভোটের ঐক্য গড়ে তুলবে ইনশাআল্লাহ। কিন্তু দর্শক, চাঁদাবাজ, খুনিদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী কোন ঐক্য করবে না। এগুলো বন্ধের দাবিতে আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। আগামী দিনের একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রাখি। আমাদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। সুতরাং সেই যুদ্ধের জন্য আমরা 24-এ ছিলাম, 52-তে ছিলাম। আমরা আগামী দিনে রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন কিনা?